নমস্কার। আপনারা শুনছেন প্রণমামি জগৎজননী থেকে ছোটদের সারদা দেবী। ঠাকুর বলতেন, বিচার বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়, সরল না হলে তাকে পাওয়া যায় না। আবার শ্রী শ্রী মা বলতেন, ছোট লক্ষ্য নিয়ে কখনো বড় হওয়া যায় না, আর ছোট মন নিয়েও কখনো মহান হওয়া যায় না। আপনারা হয়তো ভাবছেন যে এইসব আবার কি বলছি আমি। আসুন আজ শুনে নিই সারদা দেবীর সেই ত্যাগ ও মহত্বের কথা। সারদা দেবীর ত্যাগ। সারদা দেবী বড় নিজের গুণে, এটা কিন্তু সব সময় মনে রাখতে হবে। রামকৃষ্ণদেবের ত্যাগের কথা আমরা জানি, এমন ত্যাগই দেখতে পাওয়া যায় না। কিন্তু সারদা দেবীর ত্যাগও কম ছিল না। একবার লক্ষ্মীনারায়ণ নামে এক মারোয়ারি ভক্ত এসে রামকৃষ্ণদেবকে 10,000 টাকা দিতে চাইলেন। বললেন, এ টাকা আপনার সেবার জন্য। রামকৃষ্ণদেব টাকা না নেওয়ায় ভক্তটি রামকৃষ্ণদেবকে খুব করে অনুরোধ করতে লাগলেন সারদা দেবী যাতে টাকাটা নেন। রামকৃষ্ণদেব বোধহয় সারদা দেবীকে একটু পরীক্ষা করতে চেয়েছিলেন। তিনি সারদা দেবীকে ডেকে পাঠিয়ে বললেন, দেখো, ভক্তটির এই দান তুমি নাও না কেন? আমি নিতে পারবো না বলেছি, তাই তোমাকে দেবার জন্য ধরেছে। তা তুমি তো নিতে পারো। সারদা দেবী সঙ্গে সঙ্গে বললেন, আমি নিলে তো তোমারই নেওয়া হবে, কারণ এ টাকা তো আমি তোমারই সেবায় লাগাবো। কাজেই আমি এ টাকা কিছুতেই নেব না। টাকার দরকার কিন্তু সারদা দেবীরই খুব বেশি ছিল, কারণ রামকৃষ্ণদেব এবং তার ভক্তদের জন্যে সারদা দেবীকেই যার যা প্রয়োজন তা জোগাতে হতো। রামকৃষ্ণদেব বলে পাঠাতেন, আজ অমুক অমুক খাবে, ব্যবস্থা করো। কোথা থেকে যে সারদা দেবী ব্যবস্থা করবেন তা কিন্তু বলে দিতেন না। স্বেচ্ছায় ভক্তরা যা দিত তাই ছিল তাদের একমাত্র সম্বল। এতে অত্যন্ত কষ্টে সৃষ্টে সারদা দেবীকে সব ব্যবস্থা করতে হতো। এই অবস্থায় মারোয়ারি ভক্তের টাকা নিলে সারদা দেবীর অনেক সুবিধে হতো, কিন্তু তা তিনি নিলেন না। সারদা দেবীর এই ত্যাগ যে কত বড় তা যারা অসচ্ছলতার মধ্য দিয়ে সংসার চালান তারাই বুঝতে পারবেন। সারদা দেবীর মহত্ব। সারদা দেবীর আর এক রকমের ত্যাগের কথা ভাবলে কিন্তু আরও অবাক হতে হয়। আগেই বলেছি, সারদা দেবী থাকতেন নহবতখানায়, অর্থাৎ যে ঘরে রামকৃষ্ণদেব থাকতেন তা থেকে কয়েক গজ মাত্র উত্তরে। অথচ তাঁদের মধ্যে প্রায় সময়ই দেখা সাক্ষাৎ হতো না। ভক্তেরা সব সময় রামকৃষ্ণদেবকে ঘিরে থাকত। রামকৃষ্ণদেব গল্প বলতেন, রঙ্গরস করতেন, কখনো গান গাইতেন, কখনো নাচতেন। সে এক আনন্দের হাট, যেন বৈকুণ্ঠ। কোন দিক থেকে সময় চলে যেত কারো খেয়ালই থাকতো না। সারদা দেবী দরমার ছোট ফুটো দিয়ে এক আধ ঝলক দেখতে পেতেন বা শুনতে পেতেন, কিন্তু অবতারের লীলাসঙ্গিনী হয়েও তিনি এই আনন্দ থেকে বঞ্চিতা থাকতেন। সাধারণত রামকৃষ্ণদেবের খাবার সময় ভাতের থালা নিয়ে সারদা দেবী তার ঘরে যেতেন। এই একটি মাত্র সময় যখন তার কাছে তিনি যেতে পেতেন, কিন্তু অনেক সময় তাও তার হতো না। হয়তো এক ভক্ত মেয়ে এসে আবদার করে বসল, মা, ঠাকুরের থালা আমাকে দাও, আমিই ঠাকুরকে খাইয়ে আসি।
ভক্ত মেয়ের এই আবদার অগ্রাহ্য করা তার পক্ষে অসম্ভব ছিল। সে দেবতার সেবা করতে চাইছে, কি করে তিনি তাকে এই সৌভাগ্য থেকে বঞ্চিতা করবেন? বিশেষ করে সে যখন তাকে মা বলে আবদার করেছে। দেবতা স্বামীর কাছে যেতে পারছেন না বলে তার দুঃখ হতো খুবই। তবু বলতেন, কি সৌভাগ্য আমি করেছি যে আমি তার সেবা করব, তাকে সব সময় দেখব। নমস্কার, আজ এই পর্যন্তই। আশা করি এরকম পাঠ আপনাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে ও প্রণমামি জগৎজননীতে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। প্রিয়জন ও বন্ধুবান্ধবদের শোনাতে আরও বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন ও সকলকে সুস্থ রাখুন। আজ বিদায়। ধন্যবাদ।